পুরো রাজ্যটাই তো টিএমসি। মমতা ব্যানার্জি 105টা প্রকল্প করেছে, এ তো এমনি মমতা ব্যানার্জির রাজ্য। এখানে কোনো বিজেপি, কোনো আইএসএফ, কোনো দালাল আসবে না। 100% ভোট মমতা ব্যানার্জি পেয়ে যাবে। বাংলার বুকে কোনো বিজেপি আইএসএফ কিছুই থাকবে না। সমীক্ষা দেখাচ্ছে 124 আছে, আমাদের আইডি 140 পার হয়ে যাবে। পুরো 152-এর মধ্যে আমরা 140 পেয়ে যাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আর আমরা বলি মতামত যার যার, কিন্তু এই বাংলা বাঁচানোর দায়িত্ব কিন্তু সবার। 294টায় 200টা এমনি নিরবেগেজ পেয়ে যাবে, খুবই ভালো বেগে। 100% ভোট মমতা ব্যানার্জি পেয়ে যাবে। বাংলার বুকে কোনো বিজেপি আইএসএফ কিছুই থাকবে না। পুরো সমগ্র মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো পার্টি থাকবে না বাংলার বুকে। প্রথম দফায় কত পার্সেন্ট ভোট পেলেন বলে মনে করছেন? 80% না 90%? 90%। প্রথম দফায় মুখ্যমন্ত্রী কত পার্সেন্ট ভোট পেলেন বলে? মমতা ব্যানার্জি 294টাই পাবে। সেটা তো দুটো দফা হওয়ার। হ্যাঁ, দুটো দফার প্রথম দফাটা সমীক্ষা দেখাচ্ছে 124 আছে, আমাদের আইডি 140 পার হয়ে যাবে। পুরো 152-এর মধ্যে আমরা 140 পেয়ে যাবো। 60% আরামসে পেয়ে যাবো 60%। আইএসএফ বলো, বিজেপি বলো, এই বাংলায় কোনো অস্তিত্ব নেই। মমতা ব্যানার্জি, মামাটির সরকার, বাংলার গর্বীয় মমতা ব্যানার্জিকে আমরা খুবই সম্মান করি, খুবই বেগ দেওয়া, খুবই ভালোবাসি, খুব অভিষেক আমরা বন্দে মাতরম জিন্দাবাদ। কি মনে করছেন প্রথম দফা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত পার্সেন্ট ভোট পেলেন? মিনিমাম আপনার 80% ভোট পেলেন। দ্বিতীয় দফার পরে কি 100%? অবশ্যই 100%ই পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। প্রথম দফায় কত পার্সেন্ট পেলেন বলে মনে করছেন? 90%। কেন মনে হচ্ছে 90%? কারণ পুরো রাজ্যটাই তো টিএমসি। মমতা ব্যানার্জি 105টা প্রকল্প করেছে, এ তো এমনি মমতা ব্যানার্জির রাজ্য। এখানে কোনো বিজেপি, কোনো আইএসএফ, কোনো দালাল আসবে না। হুমায়ুন কবির একটা ভিডিও ফাঁস হয়ে গেল, কি হলো? এরকম আইএসএফেরও একটা ফাঁস হবে, একদিন না একদিন হবেই। দিদি কি মনে হচ্ছে প্রথম দফা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কত পার্সেন্ট ভোট পেল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যে প্রথম দফায় যে ভোটটা হয়েছে, আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আর আমরা বলি মতামত যার যার, কিন্তু এই বাংলা বাঁচানোর দায়িত্ব কিন্তু সবার। তাই বাংলা বাঁচানোর দায়িত্বে এবং লক্ষ্যে বাংলার মানুষ অলরেডি নেমে গিয়েছে। ফলে ওই প্রথম দফার ভোটেই আমরা বুঝতে পেরেছি তৃণমূল কংগ্রেস সেঞ্চুরি পার করে দিয়েছে। আমরা এই 152টি সিটে অন্তত প্রায় 120টি সিট তৃণমূল কংগ্রেস আজকে দখল করে নেবে। এটা আমি হয় যে 90% ধরে রাখুন। কারণ আমি অ্যাজ এ মহিলা হিসেবে বাংলার মহিলারা, মায়েরা যে সুরক্ষিত পাচ্ছে, যে সম্মান পাচ্ছে, যে আজকে যারা বলছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার এটা ভাতা নয়, এটা হচ্ছে ভিক্ষা, আমি তাদেরকে বলে দিতে চাই এটা শুধু ভাতা নয়, এটা নারীদের সম্মান, এটা আমাদের নারীদের মর্যাদা, এটা নারীদের গর্ব। তাই বাংলার মায়েরাই এই সেঞ্চুরি পার করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এটা আমি আশা রাখছি। কি মনে হচ্ছে প্রথম দফা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস কত পার্সেন্ট ভোট পেলেন? আমাদের মামাটি মানুষের দল যেভাবে বাংলার মানুষ মামাটি মানুষের ওপরে আস্থা রেখেছেন, তার উন্নয়নের ওপরে, সাম্প্রদায়িক সম্প্রীতির ওপরে, আর সবচেয়ে বড় কথা যে এসআইআর এর মাধ্যমে যে ডিলিটেশন হয়েছে, সেই ডিলিটেশন নাগরিকদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার লড়াইতে মানুষ যেভাবে আস্থা রেখেছে, 100 থেকে 120+ সিট আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে। 90% আমরা অবধারিত, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় 90% সিট বুক করেছেন। দাদা কি মনে হচ্ছে প্রথম দফা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত পার্সেন্ট ভোট পেলেন? 100%ই ভোট পেয়েছে এবং 152 সিটের মধ্যে অলরেডি 125+ সিট পেয়েই গেছে সম্ভবত। কেন মনে হচ্ছে মুখ্যমন্ত্রী? বাংলার উন্নয়ন ছাড়া কথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় দ্বিতীয় কোনো রাস্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল সিট নিয়ে ক্ষমতায় আসে। দাদা কি মনে হচ্ছে প্রথম দফা ভোটের পর তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত পার্সেন্ট ভোট পেলেন? দেখুন, প্রথম দফায় যে 152টা কেন্দ্রে ভোট হয়েছে, সেই 152টা কেন্দ্রে তৃণমূলের একক, মানে আমরা যতটুকু আশাবাদী তাতে করে একক, মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ওখান থেকেই পেয়ে গেছে। এবং আগামী যে 29-এ, হ্যাঁ, এটা আমরা 100% আশাবাদী।
রাজনৈতিক দল হিসেবে আমরা বরাবরই আশাবাদী ছিলাম যে উত্তরবঙ্গে যদিও ভোটে মানে তৃণমূলে একটু সামান্য প্রবলেম হয়, কিন্তু এক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হয়নি। এবং এবারে যে ভোট হয়েছে নির্বিঘ্নে হয়েছে। বিরোধীরা যতই যাই বলুক না কেন, সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে রাজ্য সরকার, রাজ্য পুলিশ এবং মানে সুষ্ঠু এবং সুন্দরভাবে অবাধ ভোট প্রদান করেছেন, এ ব্যাপারে কোনো সংশয় নেই। কেন মনে হচ্ছে মুখ্যমন্ত্রী খুব বেশি ভোট পাবেন? দেখুন, একটা জিনিস হচ্ছে, মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন, প্রথম থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কর্মসূচি এবং যে রকম মানুষ সুযোগ সুবিধা পেয়েছে পশ্চিমবঙ্গবাসী, তাতে করে পশ্চিমবঙ্গে প্রতিটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন এবং সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন। এই ব্যাপারে কোনো আমাদের সংশয় নেই।